নির্বাচন আগামী ৫ বছরের জন্য, আর গণভোট ১০০ বছরের জন্য, বললেন প্রধান উপদেষ্টা। দেশকে বাঁচানোর জন্য ধানের শীষকে জিতাতে হবে বলে বলেছেন তারেক রহমান। আর জনগণ বলছে চাঁদাবাজ দলের নেতার মুখে এই কথা মানায় না। আওয়ামী ফ্যাসিবাদী আমলে মানবাধিকার লঙ্ঘনের তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আগামী ৫ বছরের জন্য, আর গণভোট ১০০ বছরের জন্য। রাষ্ট্রীয় অতিথি যমুনা ভবন থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউনোদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা একথা বলেন। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। গণভোট সম্পর্কে তিনি বলেন, এর মাধ্যমে আমরা বাংলাদেশকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। যে নতুন বাংলাদেশের আমরা তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি। প্রধান উপদেষ্টা এ সময় ইউনোদের উদ্দেশ্যে আরও বলেন, ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ করে দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব। আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে। প্রধান উপদেষ্টা বলেন, এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে একটি দায়িত্ব পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচন দিনটি জনগণের জন্য ঐতিহাসিক হবে। উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে। দেশকে বাঁচানোর জন্য ধানের শীষকে জেতাতে হবে বলেছেন তারেক রহমান। আর জনগণ বলছে চাঁদাবাজ দলের নেতার মুখে এই কথা মানায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে বাঁচানোর জন্য ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নেই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। মতবিনিময় সভায় অংশ নেন যুবদল ও কৃষক দল নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আর কারোর জীবনে মানবাধিকার লঙ্ঘন হোক আমরা চাই না। আমি চাই না। শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাই যাতে ইংরেজির সাথে তৃতীয় কোনো ভাষাতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে। এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, এতে দুর্নীতি হয়। আমরা টাকা খরচ করব শিক্ষার পেছনে, জনবল তৈরির পেছনে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারব। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ থেকে ৮৫% হবে নারী। জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারলে ১০ বছর পর সুফল পাব আমরা। শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া, এই ৩ মন্ত্রণালয় সারা বছর একসাথে কাজ করবে। ধীরে ধীরে কৃষি রপ্তানিতে গুরুত্ব দিতে পারব, এমন পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দম বন্ধ করা শহরের খেলার মাঠ নেই, আমরা খেলার মাঠ তৈরি করে দেব। কোনো রাজনৈতিক দল পরিকল্পনা দেয়নি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, এটা একমাত্র বিএনপি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, এমন প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিভিন্ন সূত্রে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছিল অনলাইনের মাধ্যমে। সেখানে তারেক রহমান ও তার দলের অতীত ও বর্তমান দুর্নীতির চিত্র তুলে ধরেছেন সাধারণ মানুষ। কেউ বলছেন, খাম্বা তারেকের মুখে একই শুনি, যে কিনা নিজে 10% ছাড়া কোনো কাজ পাশ করতো না বিএনপির আমলে। এবং তারেক রহমানের আরও অনেক দুর্নীতি নিয়ে সাধারণ জনগণ তাদের অভিমত প্রকাশ করে। অন্যদিকে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিনকে নিয়ে ভারতের এবং হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করতে চাচ্ছে বিএনপি। ফজা পাগলার মতো হাসিনার দালালকে নমিনেশন দিয়ে তারেক রহমান স্পষ্ট করেছেন, বিএনপি তলে তলে ভারত ও হাসিনার সাথে আঁতাত করে ফেলেছে বলে মনে করে সাধারণ জনগণ। তারা আরও বলেন, বাংলাদেশ হাসিনা তথা ভারতের দালালদের আর ক্ষমতায় এনে দুর্নীতিতে আবারও 5 বার চ্যাম্পিয়ন হতে দেবে না। আওয়ামী ফ্যাসিবাদী আমলে মানবাধিকার লঙ্ঘনের তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে সরকার নাগরিকদের নিরাপত্তার বিপরীতে গুম করেছে, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের উপর কি নির্যাতন চালানো হয়েছিল তা ছাত্র শিবিরের দিকে তাকালে বোঝা যায়। বিগত সময়ে সরকার দল ছাড়া বিরোধী দল ও মতের প্রায় সকলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
প্রধান আলোচনায় নুরুল ইসলাম সাদ্দাম বলেন, স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ কর্তৃক দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হতে থাকে। রক্ষী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ড পরিচালনা করেছিল। দুর্নীতি, দুঃশাসনের পর দেশকে দুর্ভিক্ষের রাষ্ট্রে পরিণত করেছিল। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্র শিবির একক সংগঠন হিসেবে ৩১% গুমের শিকার হয়েছিল। এখন ৭ জন নেতাকর্মী গুম অবস্থায় রয়েছেন। গত ১৫ বছরে ন্যূনতম মানবাধিকার ছাত্র শিবিরের ছিল না। কোনো বিরোধী দল বা মতের মানুষের মানবাধিকার ছিল না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিন আমান আজমি, কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান এবং গবেষক আলী আহমদ মামরুর। তথ্যচিত্র প্রদর্শনীতে আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, হত্যা, বেআইনি আটক, নির্যাতন সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের নথিভুক্ত চিত্র উপস্থাপন করা হয়। বক্তারা এসব ঘটনায় নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। সেমিনার থেকে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করার আহ্বান জানানো হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।